মজার কাঁকরোলের ভর্তা করার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে তেলটা চারদিকে ছড়িয়ে দিয়েছি। কাঁকরোলের টুকরো আমি এভাবে স্লাইস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন কচি কাঁকরোল নিতে। আর সবগুলো স্লাইস আমি ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়ে তার উপর খুব ভালোভাবে লবণ ছিটিয়ে দিচ্ছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা একদমই লোয়ে করে। অপেক্ষা করছি কাঁকরোলগুলো সিদ্ধ হওয়ার জন্য। একটু পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন কাঁকরোলগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে কাঁকরোলের প্রতিটা পিস আবার উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লোয়ে করে, যেন অপর দিকটাও সিদ্ধ হতে পারে। এবারে ঢাকনাটা আমি আবারও তুলে নিচ্ছি। আর দেখুন কাঁকরোল সিদ্ধ হয়ে একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এভাবে একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে ভর্তার টেস্ট অনেক বেশি ভালো হয়। অপর দিকটাও কিন্তু আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা অফ করে কাঁকরোল ঠান্ডা করে নিচ্ছি। আমি দুটো কাঁচামরিচের মাথা চিড়ে নিয়ে ভেজে নিয়েছি, আর নিয়েছি দুটো শুকনো মরিচ ভেজে। সামান্য লবণ দিয়ে আমি ভালোভাবে মরিচগুলো মাখিয়ে নিচ্ছি। এবারে পেঁয়াজ দিয়ে মেখে নেওয়ার পালা। পেঁয়াজ দিয়ে মরিচ মেখে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁকরোলের ঠান্ডা হয়ে যাওয়া স্লাইসগুলো। এবারে ভর্তা করার জন্য সব কিছু খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। দারুণ মজার এই কাঁকরোল ভর্তা কিন্তু এবার একদম রেডি।